শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা উপদেশ, গীতা অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ, শ্লোক সংখ্যা 65তম ও 66তম। আমরা যদি আধ্যাত্মিক ধর্মে যথাযথভাবে প্রতিষ্ঠিত হই, তবে দৈহিক ধর্মত্যাগে কোনো পাপ নেই। প্রকৃতপক্ষে চূড়ান্ত লক্ষ্য হল আধ্যাত্মিক ধর্মে সম্পূর্ণ এবং সত্য হৃদয়ে নিমগ্ন হওয়া। মনমনা ভাব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতিজানে প্রিয়সি মে। তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমার অত্যন্ত প্রিয় হবে। নবম অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তাকে অত্যন্ত গভীর জ্ঞান প্রদান করবেন এবং তারপর ভক্তির মহিমা বর্ণনা করবেন। এখানে তিনি আবার নবম অধ্যায়ের 34তম শ্লোকের প্রথম লাইনটি পুনরাবৃত্তি করেন এবং অর্জুনকে তার ভক্তিতে মগ্ন হতে বলেন। শ্রীকৃষ্ণের প্রতি গভীর প্রেম বিকশিত করে এবং তার মনকে সর্বদা তার ভক্তিতে নিমগ্ন রেখে অর্জুন অবশ্যই তার চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারবে। ভগবানের ভক্তিতে নিমগ্ন হয়ে ঈশ্বর প্রাপ্তি একমাত্র পন্থা। সত্যিকারের আকুল হৃদয়ে ভগবানের ভক্তিতে নিমগ্ন হওয়ার শিক্ষা হল সমস্ত শাস্ত্রের সারাংশ এবং এটি সমস্ত ধরনের জ্ঞানের চেয়ে উচ্চতর। তবে শ্রীকৃষ্ণের দ্বারা বর্ণিত এই জ্ঞানটি গোপন অবস্থায় ছিল না, কারণ তিনি এটি আগেও উল্লেখ করেছিলেন। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তুমি শোক করো না। শ্রীকৃষ্ণ অর্জুনকে একই সাথে দুটি কর্ম করতে বলেন: কৃষ্ণ ভক্তিতে তার মনকে নিমগ্ন করা এবং একজন যোদ্ধা হিসাবে তার শরীর দিয়ে পার্থিব দায়িত্ব পালন করা। এইভাবে শ্রীকৃষ্ণ চেয়েছিলেন অর্জুন যেন তার ক্ষত্রিয় ধর্ম ত্যাগ না করে একই সাথে ভক্তি অনুশীলনও সফল করা। একেই বলে কর্মযোগ। এই উপদেশের ধারাবাহিকতায় শ্রীকৃষ্ণ এখন বলছেন যে আমাদের জাগতিক ধর্মাধর্ম অনুসরণ করার দরকার নেই। অর্জুন সমস্ত জাগতিক কর্তব্য ত্যাগ করতেও পারেন এবং নিজেকে শুধুমাত্র ভগবানের কাছে আত্মসমর্পণও করতে পারেন। একে সন্ন্যাস নীতি বলে। এখানে কেউ প্রশ্ন করতে পারে যে আমরা যদি আমাদের সমস্ত জাগতিক ধর্ম ত্যাগ করি তাহলে কি সেটা পাপ হবে না? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন এই ভয় অকারণ, কারণ তিনি তাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেবেন এবং তাকে ভৌতিক অস্তিত্ব থেকেও মুক্ত করাবেন। শ্রীকৃষ্ণের এই উপদেশ বুঝতে হলে আমাদেরকে ধর্মের অর্থ জানতে হবে। এই শব্দটি ধৃ ধাতু থেকে তৈরি, যার অর্থ যাকে ধারণ করা হয় বা ধারণ করার যোগ্য, অর্থাৎ দায়িত্ব, কর্তব্যবোধ, বিচার ও কর্ম যা আমাদের জন্য উপযুক্ত। প্রকৃতপক্ষে ধর্ম দুই ধরনের: শারীরিক ধর্ম এবং আধ্যাত্মিক ধর্ম। এই দুই প্রকার ধর্ম আত্মাকে বোঝার জন্য দুটি ভিন্ন ধরনের ধারণায় বিবেচিত হয়। যখন আমরা নিজেদেরকে শরীর হিসাবে চিহ্নিত করি তখন আমাদের শারীরিক পদবি, দায়িত্ব, কর্তব্য ও নিয়ম অনুসারে আমাদের ধর্ম নির্ধারিত হয়। অতএব শারীরিকভাবে পিতামাতার সেবা করা, সামাজিক ও জাতীয় দায়িত্ব পালন করা ইত্যাদি সবই শারীরিক ধর্ম। একে অতিরিক্ত ধর্ম বা ভৌত ধর্মও বলা হয়।
একে পরাধর্ম বা আধ্যাত্মিক ধর্মও বলা হয়। কেউ যদি শারীরিক ধর্ম পরিত্যাগ করে তবে কর্তব্য থেকে বিচ্যুত হওয়ার কারণে তা পাপ বলে গণ্য হয়। কিন্তু যখন কেউ শারীরিক ধর্ম ত্যাগ করে আধ্যাত্মিক ধর্মের আশ্রয় নেয় তখন তাকে পাপ বলে গণ্য করা হয় না। এই শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে যে যারা ভগবানের কাছে আত্মসমর্পণ করে না তাদের 5 প্রকারের ঋণ হয়। এগুলো হলো স্বর্গের দেবতাদের প্রতি, ঋষিদের প্রতি, পূর্বপুরুষদের প্রতি এবং অতিথিদের প্রতি এবং আত্মীয়দের মতো অন্যান্য জীবের প্রতি। বর্ণাশ্রম পদ্ধতিতে এই সমস্ত ঋণ থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। কিন্তু যখন আমরা ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করি তখন আমরা স্বয়ংক্রিয়ভাবে এই সমস্ত ঋণ থেকে মুক্তি পাই। গাছের শিকড়ে যেমন জল দিলে তার শাখা প্রশাখা, কাণ্ড, পাতা, ফুল ও ফল আপনা আপনি জল পেয়ে যায়, ঈশ্বরের প্রতি আমাদের কর্তব্য সমানভাবে পালন করে আমরা স্বয়ংক্রিয়ভাবে সকলের প্রতি আমাদের কর্তব্য পালন করি। অতএব আমরা যদি আধ্যাত্মিক ধর্মে যথাযথভাবে প্রতিষ্ঠিত হই তবে দৈহিক ধর্মত্যাগে কোনো পাপ নেই। প্রকৃতপক্ষে চূড়ান্ত লক্ষ্য হল আধ্যাত্মিক ধর্মে সম্পূর্ণ এবং সত্য হৃদয়ে নিমগ্ন হওয়া। স্বয়ং ভগবান শাস্ত্রে দৈহিক ধর্মচর্চার বিষয়ে অসংখ্য নির্দেশ দিয়েছেন, কিন্তু যারা এগুলোর মধ্যে দোষ পায় এবং ভক্তিযুক্ত সেবায় নিমগ্ন থাকে আবার তাদের সমস্ত নির্ধারিত কর্তব্য ত্যাগ করে তিনি তাকে তার উত্তম সাধক হিসাবে বিবেচনা করেন। আমরা রামায়ণেও এই উদাহরণ পাই কিভাবে লক্ষ্মণ তার শারীরিক দায়িত্ব ছেড়ে ভগবান রামের সাথে বনে গিয়েছিলেন। আমার মা, বাবা বা পরিবার আমি কাউকে চিনি না, ঈশ্বর আমার সব কিছু। ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ ক্রমাগতভাবে অর্জুনকে সর্বোচ্চ উপদেশ দিয়েছেন। শুরুতে তিনি অর্জুনকে কর্ম সম্পাদন করতে বলেন, অর্থাৎ একজন যোদ্ধা হিসাবে শারীরিক ধর্ম পালন করতে বলেন। কিন্তু দৈহিক ধর্মের ফলে ঈশ্বর লাভ হয় না, কেবল স্বর্গলোক প্রাপ্তি হয়। পূর্ণ ফল ক্ষয় হয়ে গেলে মানুষকে আবার এই পৃথিবীতে ফিরে আসতে হয়। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মযোগ অনুসরণ করার পরবর্তী উপদেশ দেন, যার অর্থ দেহ দিয়ে জাগতিক দায়িত্ব পালন করা এবং মন দিয়ে আধ্যাত্মিক ধর্ম পালন করা। তিনি অর্জুনকে দেহ দিয়ে যুদ্ধ করতে এবং মন দিয়ে ঈশ্বরকে স্মরণ করতে বলেন। কর্মযোগের এই উপদেশটি ভগবদ্ গীতার একটি প্রধান অংশ। অবশেষে শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্মসন্ন্যাস উপদেশ দেন, যার অর্থ সমস্ত পার্থিব কর্তব্য ত্যাগ করে আধ্যাত্মিক ধর্ম গ্রহণ করা, যা ঈশ্বরের প্রতি প্রেম ও ভক্তি। পুণ্যকর্মের পুণ্য ফলে স্বর্গ লাভ হয়, কিন্তু পুণ্যফল ক্ষয় হলে পুনরায় পৃথিবীতে জন্ম নিতে হয়। পুনরায় স্বর্গলাভের জন্য আবার পুণ্যফল অর্জন করতে হয়। কিন্তু ঈশ্বর প্রেমে যারা লীন হয় তারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্তি পায়।